শুরু করি। নমস্কার। একটি আকাশ দুইটি তারা, কিরণ ছড়ায় সব ভুলে, আজ বাঙালি বিশ্বজয়ী রবীন্দ্র আর নজরুল। সকল দর্শকবৃন্দদের আর্ট জাংশনের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের সন্ধ্যাটি মন্দার মালিকার পরিচালনায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমরা শুরু করছি। আমাদের মধ্যে আজকে একটি বিশিষ্ট অতিথিকে আমরা পেয়েছি, যার সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। উনি হরিজন সেবক সংঘের বাংলা শাখার সম্পাদিকা, উনি অল ইন্ডিয়া উমেন কনফারেন্সের হাওড়া শাখার সম্পাদিকা, বিশিষ্ট সমাজসেবিকা, বিভিন্ন সচেতনামূলক কাজের মধ্যে নিজেকে সর্বদা ব্যস্ত রাখতে ভালোবাসেন এবং এই সমস্ত কাজের মাধ্যমে তিনি মানুষকে আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই মহিলা শ্রীমতী শিখা সান্যাল মহাশয়া। আপনাকে নমস্কার। নমস্কার। আপনার মূল্যবান বক্তব্য মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করব। আপনি আপনার কিছু বক্তব্য আমাদের এখানে বলুন। শুভ সন্ধ্যা সবাইকে। আমার সমস্ত দর্শকবৃন্দ যারা টিভির এপারে আছেন এবং ওপারে আছেন তাদের সকলকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আর্ট জংশন এবং মন্দার মল্লিকার এবং আমাকে আজকের এই যে আপনারা সুন্দর এই সন্ধ্যায় কিছু বলার জন্য বলেছেন, তার জন্য আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কবি নজরুল ইসলাম আর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা সম্ভার এত বিশাল, এত ব্যাপৃত যে আমার মতন একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তির পক্ষে তার এই রচনা সম্ভার ব্যাখ্যা করা অল্প সময়ের মধ্যে আমি তো মনে করি শুধু অসম্ভবই নয়, একটা দুরূহ কাজ। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আপনারা হয়তো সবাই জানেন যে প্রথম সিমিলারিটি যেটা আমরা লক্ষ্য করেছি রবীন্দ্রনাথ ও নজরুলের মধ্যে, যে তাদের জন্ম মাস এবং তাদের মৃত্যু মাস একই মাসে পড়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন 7ই মে 1861 সালে, আর তার মৃত্যু হয়েছিল 7ই আগস্ট 1941 সালে। আর কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 24শে মে 1899 সালে এবং তিনিও মারা যান 29শে আগস্ট 1976 সালে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরে প্রায় 38 বছরের পার্থক্য থাকলে পরেও তাদের সম্পর্ক অটুট বন্ধন ছিল। রবীন্দ্রনাথ এক ঐতিহ্যশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সবাই জানি ঠাকুরবাড়ি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সন্তান তিনি। জন্মলগ্ন থেকেই তার মুখে সোনার চামচ নিয়ে তিনি পালিত হয়েছেন। আমরা আরেকদিকে দেখতে পাই কাজী নজরুল ইসলাম কিন্তু অত্যন্ত দারিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাকে জীবনে বেঁচে থাকার জন্য দারিদ্রতার সাথে একটা কঠিন লড়াই করতে হয়েছিল, যেটা হয়তো রবীন্দ্রনাথকে করতে হয়নি। কিন্তু এই দারিদ্রতা কিন্তু কাজী নজরুলকে কোনোদিন পেছনে ঠেলে দেয়নি, বরং তাকে উদ্বুদ্ধ করেছে অনেক সময়
অনেক কবিতা লেখার জন্য। তাই তিনি বলেছেন যে হে দরিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। আমরা জানি যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল দুজনেই ভারতবর্ষে এমন সময় জন্মেছিলেন যখন আমাদের দেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। তো প্রথমেই বলি যে দুজনেই কিন্তু সবসময় এই ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরেছেন এবং তাদের বিরুদ্ধে লিখেছেন। আমরা নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে জানি এই জন্যই যে তিনি বারে বারে ব্রিটিশের যে অত্যাচার তার বিরুদ্ধে কলম ধরেছেন। আর রবীন্দ্রনাথকেও আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগ যে ম্যাসাকার হয়েছিল তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। রবীন্দ্রনাথ ছিলেন সঞ্চয়িতার কবি আর নজরুল ছিলেন সঞ্চিতার কবি। একবার সত্যেন্দ্রনাথ দত্ত কাজী নজরুলকে বলেছিলেন, তুমি তো ভায়া ঢেউ এনেছ, আমি তো কোন নগণ্য। স্বয়ং রবীন্দ্রনাথকেও তুমি আশ্চর্য করে দিয়েছ তোমার লেখনীর মাধ্যমে। একটা ছোট ঘটনার কথা এখানে উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে দুজনের মধ্যে কি সুন্দর মধুর সম্পর্ক ছিল। একবার কলকাতা পাবলিক লাইব্রেরিতে বঙ্গীয় সাহিত্য পরিষদের একটা সভা চলছিল। মঞ্চে অনেক বিদগ্ধ ব্যক্তিদের সাথে উপবিষ্ট ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি। কাজী নজরুল ইসলাম ঘরে ওই সভা মঞ্চে ঢুকে তিনি ওই মঞ্চের ওপরে উঠে রবীন্দ্রনাথকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং তার আশীর্বাদ নিলেন, চাইলেন। রবীন্দ্রনাথ তাকে আশীর্বাদ করলেন। তারপরে কাজী নজরুল ইসলাম যখন নেমে যাচ্ছেন, রবীন্দ্রনাথ তার হাতটি চেপে ধরলেন। চেপে ধরে তাকে পাশে বসিয়ে তাকে বললেন, তোমার স্থান নিচে নয়, তোমার স্থান আমার পাশে। জন্ম তারিখ যদি আমরা বিচার করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথের সাথে কাজী নজরুল ইসলামের প্রায় 38 বছর ব্যবধান ছিল, কিন্তু দুজনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, অ্যাডমায়ারার ছিলেন। রবীন্দ্রনাথ কিন্তু কাজী নজরুল ইসলামের সমস্ত লেখালিতে তার সমস্ত রচনাকে সবসময় প্রশংসা করেছেন। আর কাজী নজরুল ইসলাম তো বলেইছেন যে আমি রবীন্দ্রনাথের থেকে অনেক সময় তার লেখায়, তার সমস্ত কিছু, তার কর্মে আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি এবং এই উদ্বুদ্ধ হয়ে আমি অনেক লেখনী লিখেছি। আরেকটা কিন্তু দুজনের ভেতরে সিমিলারিটি বলতে যেটা আছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই কিন্তু সন্তান হয়েছিল এবং এই সন্তান হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের লেখনী বন্ধ হয়নি। তারা শোক সাপে মুহ্যমান হয়েছিলেন, কিন্তু সন্তানদের জন্য তারা আরো ভালো করে কবিতা লিখতে পেরেছিলেন। আর একটা ছোট্ট ইনসিডেন্টের কথা বলে আমি শেষ করব। সালটা ছিল 1921 সাল। আর ডক্টর শহীদুল্লাহর সাথে প্রথমবার তখন কাজী নজরুল ইসলাম শান্তিনিকেতন দর্শনে যাচ্ছিলেন ট্রেনে করে। 2 ঘন্টার সফর ছিল। এই 2 ঘন্টার সফর কিন্তু কাজী রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কবিতা থেকে পর পর এক একটি করে কবিতা বলতে শুরু করেছিলেন
এবং অজস্র কবিতা। আমরা জানি গীতাঞ্জলিতে প্রায় 157টি কবিতার সম্ভার। তো এই 2 ঘন্টার রাস্তায় তিনি অনেকগুলি কবিতা মুখস্থ বলেছিলেন। আমরা চিন্তা করতে পারি যে একজনের প্রতি কতটা অনুরক্ত হলে একজন মানুষ এইভাবে তার সমস্ত কবিতা মুখস্থ রাখতে পারে। যাই হোক, আমরা আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা স্মরণ করছি, তাদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি, আরও ধন্য মনে করছি যে আমাকে দিয়ে আপনারা নজরুল এবং বিশ্বকবি সম্বন্ধে কিছু বলালেন। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। নমস্কার, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ আর্ট জাংশনের পক্ষ থেকে। আপনার এই বক্তৃতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের শুরু, এবং আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা পরবর্তীতে যাচ্ছি অনুষ্ঠানে। আমাদের প্রথমেই আমাদের সঙ্গীত পরিবেশন করবে মনিতা মজুমদার। মনিতা মহিতা মহিতা মজুমদার। আমরা হাসি, আমরা কাঁদি, ছড়ায় গানে দোল তুলে, বটের ছায় বিষের বাঁশি, আমরা বাঁচি নজরুল। আমাদের অনুষ্ঠানের পরবর্তী আমরা অধ্যায়ে যাই। এখন সঙ্গীত পরিবেশন করছেন মনীষা মহিতা মহিতা মজুমদার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। একটি ফোঁটায় দুইটি কুঁড়ি, বিদ্রোহী সুর মন ছুলে, কাঁদছে মানুষ বিপদ সীমা, ভুলছি ভাষা নজরুল। আমাদের পরবর্তী শিল্পী আবৃত্তি করে শোনাবেন সায়ন্তনী দাস। সায়ন্তনী দাসের আবৃত্তি শুনবেন। তার আগে আমি বলে দিই, আর্ট জাংশনের শিল্প সংগ্রামের লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেন। আপনারা অবশ্যই আমাদের এই প্রোগ্রামে আপনাদের মতামত জানান। অলরেডি আমাদের দিদি মৌসুমী ব্যানার্জি বলেছেন শুভ সন্ধ্যা। তপন বোস উনি লিখেছেন দারুণ অনুষ্ঠান হচ্ছে। তারপর সায়ন বাসু বলছেন ওয়েলকাম অল। সপ্তর্ষি সান্যাল লিখেছেন বাহ খুব ভালো। সুবর্ণনাথ লিখেছেন খুব ভালো লাগছে। দিয়া দাস লিখেছেন খুব সুন্দর। তো আমরা পরবর্তী আরো এগিয়ে যাই।
এখন আবৃত্তি করে শোনাচ্ছেন সায়ন্তনী দাস। নমস্কার। রাজ ভিখারি, কবি নজরুল ইসলাম। কোন ঘর ছাড়া বিভাগের বাঁশি শুনে উঠেছিলেন জাগি, ও চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম ঘরে রাজার দুলাল, জানিতে না কিসে পথে কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে, ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আমিয়া তোমার নীলে বেদনার গৌরিক রঙে রেগে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দ্বারে দ্বারে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলে দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দ্বারে দ্বারে হয় দ্বার। বলিলে দেবে না, লহ তবে দ্বার। ভিক্ষা পূর্ণ আমার এ প্রাণ, দিল না ভিক্ষা, নিল না কো দান। ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল বাকি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। খুব একটি সুন্দর আবৃত্তি আমরা শুনলাম। আমরা আর্ট জাংশনের পক্ষ থেকে সায়ন্তনী দাসকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন আর্ট জাংশনের শিল্প সংগ্রাম লাইভ প্রোগ্রাম। আপনারা আপনাদের মতামত আমাদের এই ফেসবুক পেজে জানান। রবীন্দ্র পরিমণ্ডলে থেকেও নজরুল স্বতন্ত্র এক বিদ্রোহী কবি ছিলেন। তার অগ্নিবীণায় বিদ্রোহের সুর আকাশ বাতাস ধ্বনিত করে বাঙালি জাতিকে তমনিশা থেকে জাগ্রত করে তুলতে উদ্বুদ্ধ করেছে তার বিদ্রোহী কবিতার মাধ্যমে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ খরি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা তীর্থ জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। আমি দুর্বার, আমি ভেঙে পড়ি সব চোরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যবী, আমি এরকেশে ঝড় অকাল বৈশাখী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মম শির। দেশের মানুষ তার রচনায় প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছিল। প্রতিবাদ ও প্রতিরোধ ধর্মী বাংলা কবিতার ক্ষেত্রে আজও তিনি এক কিংবদন্তি পুরুষ। তিনি কাজী নজরুল ইসলাম। আমাদের পরবর্তী শিল্পী সঙ্গীত পরিবেশন করবে মনিতা মজুমদার। আমরা আমাদের আজকের এই মন্দার মালিকার পরিচালনায় এই অনুষ্ঠানটি আবৃত্তি, সঙ্গীত এবং সর্বশেষে আমাদের একটি
শ্রুতি নাটক পরিবেশন করব, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরাণ সখা। এখন সঙ্গীত পরিবেশন করছেন মহিতা মজুমদার। সায়ন্ত্রী দাসের পিতার পর মহিতা মজুমদারের সঙ্গীত। এরপর আমাদের সমবেত কবিতা পাঠ সুচিত্রা বোস, সায়ন বোস এবং মিকু চৌধুরী। আমাদের এই প্রোগ্রাম যারা দিচ্ছে তাদের মধ্যে আরো যারা দিচ্ছে কার্তিক কুণ্ডু লিখেছেন দারুণ, তরুণ কুমার বেরা আমার ভাই হয় ওই পাঞ্জাবি এখন থাকেন, উনি লিখেছেন খুব সুন্দর দাদা। আদিত্য বিশ্বাস, সৌরভ লিখছে ভেরি নাইস, সুবর্ণনাথ লিখছে দারুণ, তানিয়া রয় স্যান্নাল লিখছে টু গুড কিপ ইট আপ, শিখা স্যান্নাল উনি আপনারা দেখেছেন একটু আগে ওনার বক্তব্য আমরা শুনেছি, রবীন্দ্রনাথ এবং নজরুল সম্বন্ধে অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি। তিনি লিখছেন খুব ভালো উদ্যোগ, সবাইকে অনেক শুভেচ্ছা জানালাম। দানিয়ালা স্যান্নাল লিখেছেন অসাধারণ গলা, তরুণ কুমার বেরা লিখছেন খুব ভালো লাগছে দাদা, মিকু চৌধুরী লিখছেন খুব সুন্দর। আমরা আমাদের অনুষ্ঠান আরেকটু এগিয়ে নিয়ে যাব। আমাদের এখন সমবেত কবিতা পাঠ পড়ে শোনাচ্ছেন সুচিত্রা বোস, সায়ন বোস এবং মিকু চৌধুরী। নমস্কার। 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 আমাদের কবিতা পাঠ শুরু করছি। লেখায় পড়ায় মন ছিল না, কাজ ছিল না কিছু, সুযোগ পেলেই ছুটত দুখু যাত্রা দলের পিছু। দস্যি দুপুর দুষ্টুমিতেই পাড়ার মানুষ সবে ভাবতো এমন ডাকা বুকো মানুষ কি আর হবে। সেই ছেলেটাই কাব্যে গানে তুল্য সুরের রেশ, অগ্নিবীণার ঝংকারেতেই জাগলো বিশাল দেশ। সেই ছেলেটাই সর্বহারা বিদ্রোহী ধূমকেতু,
সর্বধর্ম সমন্বয়ে বাঁধল মিলন সেতু। সেই ছেলেটাই ফণি মনসা বিষের বাঁশির সুরে প্রতিবাদের তুল্য তুফান সবার পরাণ বয়ে। তিনি দুঃখের প্রলয় শিখা, সুখের সাম্যবাদ। তিনি কালের ললাট টিকা, স্বাধীনতার স্বাদ। তিনি সম্প্রীতিশীল যিনি, ছেড়েন বিভেদ মূল। ঋণী তার কাছে তাই ঋণী, তিনি প্রণম্য নজরুল। তিনি প্রণম্য নজরুল, তিনি প্রণম্য নজরুল। অসাধারণ। তোমরা বসো। আপনারা শুনলেন কবিতা পাঠ। এরপর আমাদের আজকের অনুষ্ঠানের শেষ যে অনুষ্ঠান অর্থাৎ শ্রুতি নাটক আমরা শুরু করব। শ্রুতি নাটক পরাণ শাখা। সবাইকে ডেকে নাও। চলে এসো সবাই। বাকি ওই মহামানব আসে দিকে দিকে, রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক। এলো মহাজনমের লগ্ন। তাহলে তুমিও পাল্টাই বসো। আদিত্য আচ্ছা, ইমেল দিচ্ছে একটু সামনে দিলাম না? ঠিক আছে, সামনে দেখে নিয়ে আদিত্য কোথায় গেল? না, ফোন করে সামনে অফ করে আমি অ্যাডজাস্ট করবো। ওটা হচ্ছে ব্লুটুথটা অন করা তো। রবীন্দ্রনাথ ছিলেন মানবতার প্রতীক। তিনি আধুনিক ভারতের নবতীর্থভূমি। এই তীর্থে এসেই জানা যায় ভারতবর্ষকে। আমরা এখন শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতি নাটক পরাণ শাখা। 1329 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটিকা সিদ্ধি অবলম্বনে আজ আমাদের নিবেদন শ্রুতি নাটক পরাণ শাখা। বনের ধারে থাকতো এক কাঠকুড়ানি মেয়ে। সে তার সঙ্গীদের নিয়ে বনে কাঠ কুড়িয়ে নিয়ে আসে আর তা বাজারে বেচে সংসার নির্বাহ করে। কাজের অবসরে সহচরীদের নিয়ে আপন আনন্দে নৃত্য গীত করে তাদের জীবন কাটে। এমনই একদিনে পাখির কলকাকুলিতে মুখরিত সেই নন্দন কাননে কাঠকুড়ানি ও তার সঙ্গীদের মিলিত নৃত্য গীত শোনা যায়। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। আন্ত বিবিনা আন্ত বিবিনা সপ্তম সুরে বাজবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাইবি গান। এবার তোরা তোদের গৃহে ফিরে যা সখী। আমায় যেতে হবে আরো গভীর বনে। কাঠ কুড়িয়ে না নিয়ে গেলে যে আমার সংসার চলবে না ভাই। বেশ সখী, তুমি যাও তোমার কাজে, কাল আবার আমরা মিলিত হব। হ্যাঁ সখী, কাল এই সময় কেমন?
আজ তবে আসি, বেলা হলো। আমরাও গৃহে ফিরি, চল সখী। করে চল চল চল, বেলা হয়ে যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মিলাতে। আমার বেলা যে যায়। গহন অরণ্যে কাঠকুড়ানি মেয়েটি দেখতে পায় ধ্যানরত এক তরুণ তাপস। তাপস, পূর্বে তো কখনো দেখি নাই। আহা, কি অপূর্ব রূপবান এই নবীন সন্ন্যাসী। অন্তরের সাধনায় সে যেন অচিরেই তার অভীষ্ট লাভ করে। যাই, প্রণাম করে আসি। প্রভু, প্রভু। কে কে তুমি কল্যাণী? আমি এক কাঠকুড়ানি প্রভু, এই বনের ধারেই থাকি। বেশ, আমায় এখনই জল ও আহার্যের সন্ধানে যে যেতে হবে। অনুমতি দিন প্রভু, আমি আপনার কিঞ্চিত সেবার ব্যবস্থা করি। এই সৌভাগ্য হতে আমায় বঞ্চিত করবেন না প্রভু, দয়া করুন প্রভু। তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মনে হয় তুমি কোনো দেবী, সাধারণ মানবী নও। আপনি আমায় আশীর্বাদ করুন প্রভু। আপনার সেবার মধ্য দিয়ে আমার মতো এই দরিদ্র কাঠকুড়ানি সমস্ত দুর্দশা যেন দূরীভূত হয়। আমি এক্ষুনি আপনার জন্য জল ও আহার্য ফলমূল নিয়ে আসছি প্রভু। এসো ভদ্রে, পরম করুণাময় তোমার সকল দুঃখ দূর করুন। কিছুক্ষণ পর কাঠকুড়ানি তার আঁচলে করে কিছু ফল ও পাতার পাত্রে করে ঝর্ণার জল ধরে নিয়ে আসে। তপস্বীর পদতলে রাখে, তপস্বীর কাছে কৃপা প্রার্থনা করে। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। তো আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। স্বর্গের সিংহাসনে বসে আছেন ইন্দ্রদেব। রাজ্যপাটের চিন্তায় তিনি বেশ চিন্তিত। মাঝে মাঝে সিংহাসন ছেড়ে ইতস্তত পদচারণা করছেন, আবার সিংহাসনে উপবেশন করছেন। তাকে চিন্তান্বিত দেখে অপ্সরা মেনকা তার সকাশে উপস্থিত হলো। দেবেন্দ্র, আপনি কি কোনো কারণে বিচলিত? আপনার এই চিত্ত চাঞ্চল্য আমাকে পীড়া দিচ্ছে দেব। অপ্সরা শ্রেষ্ঠা মেনকা আমি। আপনাকে খুশি রাখা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে শুরু করি আমার নৃত্য প্রদর্শন। উত্তম, অতি উত্তম।
তাহলে শুরু করো তোমার নৃত্য গীত। অপূর্ব। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আপনার এই অসময় আগমন। ঢেকির আঁকশুলিয়ে নেই, এইবার শোনাবেন সাত কাহন। নারায়ণ নারায়ণ। দেবেন্দ্র, পৃথিবীর এক নশ্বর মানুষ অমরত্বের সাধনায় ব্রতী হয়েছে। অমরত্ব চায় সে? হ্যাঁ প্রভু, নিজের কানে তাকে এই কথা আমি বলতে শুনেছি। সে কি শুধু নিজের অমরত্ব চায়, না সমস্ত মানুষের জন্য তারই সাধনা দেবর্ষি? যতদূর মনে হয় সবাইকে সে অমরত্ব লাভের সন্ধান দিতে চায়। সামান্য মানুষের এত বড় স্পর্ধা? দেবর্ষি, ওই তরুণ তপস্বীর উপর লক্ষ্য রাখুন, ওর প্রতিটি খবর আমার চাই দেবর্ষি। যথা আজ্ঞা দেবরাজ। নারায়ণ নারায়ণ। দেবেন্দ্র, আপনার নিকটে আমার একটি নিবেদন আছে। শোনাও তোমার নিবেদন। ওই তরুণ তপস্বীর তপভঙ্গ করতে অপ্সরা শ্রেষ্ঠা মেনকাকে যদি প্রেরণ করা যায় মর্তে। উত্তম উত্তম তোমার ভাবনা। যাও মেনকা সুন্দরী, তোমার রূপের মোহমায়ায় তাকে বশীভূত করো। মার্জনা চাইছি সুররাজ, মার্জনা চাইছি। দেবর্ষি, নতুন কিছু ভাবুন। এটা কলিকাল, সত্য ত্রেতা বা দাপুর যুগ নয়। স্বর্গের অপ্সরার চাইতে মর্তের মানবীরাই ছলা কলায় আজ অতীব পারদর্শী। তাই ওই মর্তের মানবীকেই ওই মানবের ধ্যান ভঙ্গের কার্যে নিয়োগ করুন দেবরাজ। দেবর্ষি, মেনকা সুন্দরীর কথার সঙ্গে আপনি কি একমত? সত্য কথা দেবরাজ, মর্তের রমণীরাই ছলা কলায় অতীব পটু। দেবেন্দ্র, ওই নবীন সন্ন্যাসীর সেবায় একজন রমণী সর্বদা রত। আপনি তার অঙ্গে প্রদান করুন উচ্ছল যৌবন, আর প্রকৃতিতে জাগরিত করুন অকাল বসন্ত। তথাস্তু, তাই হোক। ওই মানবী হয়ে উঠুক পূর্ণ যৌবনা, আর প্রকৃতিতে লাগুক বসন্তের ছোঁয়া। সকল সখীগণ বসন্তের গানে মাতোয়ারা। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। সখীরা, সখীরা, আজ বসন্তের রং লেগে আমার মন প্রাণ বড় উতল হয়েছে। আমাকে এখনই যেতে হবে অরণ্যের গভীরে। কে যেন আমার অপেক্ষায়। কেন সই? গভীর অরণ্যে কার অভিসারে? সে আমি বলতে পারবো না সখী, পথ ছাড়। তা না হয় পথ ছাড়লাম, কিন্তু এমন মন ভোলানো সাজ দেখাবার জন্য কে অপেক্ষায় বলো না সখী? জানি না সখী, তবে একজনের আমার সেবার বড় প্রয়োজন। সেবা? কে বা? আহ, পথ ছাড়, আমায় যেতে দে, আমি যাই। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এই শোন শোন, চল যাই, ওকে অনুসরণ করি, দেখি কোথা যায়।
কার তরে এত উতলা? চল 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 চল। অকস্মাৎ আবার প্রকৃতিতে বসন্ত সমাগত। দক্ষিণা বাতাস আর ফুলের মিষ্টি বর্ণ গন্ধে চতুর্দিক মাতোয়ারা। কোকিলের কূজন আর দিগন্তের এমন শোভা, এমন প্রণাম গ্রহণ করুন প্রভু। মঙ্গল হোক কল্যাণী। একই কাঠকুড়ানির এত রূপ এতদিন তো গোচরে আসেনি। মনে হচ্ছে যেন অজানা এক চিত্রকর আজ কোন নেশায় তাকে রঙে রঙে ভরিয়ে দিয়েছে। না না, কোনো মোহিনী মায়া আমাকে ব্রতচ্যুত করতে পারবে না। এই নারীকে আমার সাধনার অন্তরায় হতে দেব না। এখন আমি জপ তপে মনোনিবেশ করি। তপস্বী ধ্যানমগ্ন হয়ে পড়ে। কাঠকুড়ানি মেয়েটি পাতার পাত্রে ঝর্ণার জল ও ফল এনে তপস্বীর পদতলে রেখে আসে। মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয়, সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে, যাতে তপস্বীর মুখে রোদ না লাগে। কাঠকুড়ানির এই সমস্ত কার্যকলাপে তপস্বীর ধ্যান ভঙ্গ হয় ও বিরক্ত হয়। না না, তোমার হেতু সাধনায় বিঘ্ন অবশ্যম্ভাবী। তব দর্শন বাসনায় কেন কেন এত চিত্ত চাঞ্চল্য? দূরে দূরে আরো গহন গভীর অরণ্যে যেতে হবে আমায়। সিদ্ধি লাভই আমার একমাত্র সংকল্প। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরাই। ঋতুরাজ বসন্ত, মদন দেবের পঞ্চস্বর সব হলো ব্যর্থ। এমনকি ওই মানবীয় মানলো হার। হারিনি প্রভু। সীতা, সাবিত্রী, দময়ন্তী যাদের আদর্শ, তারা তো সহজে হার মানবে না প্রভু। নারায়ণ নারায়ণ।
দেবর্ষি, শোনান কোন শুভ সংবাদ। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে যাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। এসবের অর্থ কি দেবর্ষি? মর্তের ঘটনা লক্ষ্য রাখুন দেবরাজ, আপনার সকল প্রশ্নের উত্তর সহজেই মিলবে। নারায়ণ নারায়ণ। অনতিকাল পর নবীন সন্ন্যাসী জপ তপের জন্য প্রস্তুত হচ্ছে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাবার পরও কাঠ কুড়ানি মেয়েটির অনুপস্থিতি তাকে মনে মনে উথলা করে তুলছে। এমন সময়, প্রণাম প্রভু, কিছু ফল আর জল গ্রহণ করুন। এ কি তোমার অঙ্গে এই বেশ কেন ভদ্রে? আমার একটি নিবেদন ছিল প্রভু। একটি কেন, হাজার কথা বলো কল্যাণী। তোমার মধু মাখা কথা শুনবো বলেই তো এখানে থেকে গেলাম। আমি বহু দূর দেশে যাব প্রভু। দূর দেশে যাবে? কিন্তু কারণ কি? সাধনা করতে প্রভু। সাধনা তো এখানে বসেই করতে পারি দুজনে। তা হয় না প্রভু। আপনার সাধনা আর আমার সাধনা এক নয়, এ আমার একার সাধনা। বুঝলাম, তবে তাই হোক। যাও ভদ্রে, তোমার সাধনা সিদ্ধ হোক। মেনকা সুন্দরী মর্তের মানবী শেষে পরাজয় স্বীকার করে নবীন সন্ন্যাসীর থেকে দূরে চলে গেল। পরাজয় নয় দেবরাজ, এগুলো ভালোবাসার জয়। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে নবীন সন্ন্যাসী সিদ্ধি লাভের পথ প্রশস্ত করে দিল। সঠিক কথা দেবরাজ। ওই মানবীর কারণেই নবীন তপস্বীর সাধনায় মনোনিবেশ করতে সক্ষম হচ্ছিল না। তাই ওই মানবী নিজেকে দূরে সরিয়ে সন্ন্যাসীর সিদ্ধি লাভে সহায়তা করল। দেবরাজ, এবার নিশ্চয়ই আপনি ওই সন্ন্যাসীকে সিদ্ধি দান করতে অগ্রসর হবেন। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। চলুন দেবর্ষি, আমরা যাই ওই নবীন সন্ন্যাসীর কাছে। চলুন দেবরাজ। নারায়ণ নারায়ণ। ধ্যানীরত নবীন তাপস। এই সময় ইন্দ্র ও নারদের আগমন। জয়স্তু তরুণ তাপস। দেবরাজ, প্রণাম গ্রহণ করুন দেবরাজ। তোমার সাধনায় তুমি আজ সফল হয়েছ। তোমায় আমি অমরত্ব প্রদান করলাম। আজি অমরত্বের নাহিক প্রয়োজন। অমরত্বের চেয়ে অধিকতর মহত্বের সন্ধান আমি লাভ করেছি দেব। স্বর্গসুখ অপেক্ষা মহত্তর? আমায় বলো তাপস, কি সেই মহার্ঘ বস্তু যা তুমি স্বর্গসুখ অপেক্ষা মূল্যবান বলে লাভ করেছ? প্রেম। প্রেম হলো মৃত্যুঞ্জয়, যা স্বর্গসুখের চেয়েও অধিক, শত গুণ সুখকর। তোমার সাধনার সিদ্ধিদানের জন্যই তো আজ দেবেন্দ্র তোমার সকাশে।
তুমি তার কাছে তোমার সাধনার ফলটি চেয়ে নাও তাপস। বলো তাপস, কি তোমার সাধনার ফল? এই বনের কাঠকুড়ানি মেয়েটি, যে তার আত্মত্যাগের মধ্যে দিয়ে আমার সাধনার পথটিকে মসৃণ করতে চেয়েছে, তার মধ্যেই আমি খুঁজে পেয়েছি আমার অভীষ্টকে। হ্যাঁ দেবরাজ, হ্যাঁ, সেই ভালোবাসা আমাকে মৃত্যুঞ্জয় করে তুলবে, যা প্রকৃত ওই স্বর্গ সুখের চেয়েও শ্রেয়তর। সাধু সাধু, তোমার এই মহত্তর উপলব্ধি তোমার স্বতন্ত্র সাধনা। তথাস্তু, শীঘ্রই তুমি তোমার প্রেয়সী সান্নিধ্য লাভে সমর্থ হবে। সে তোমার পরাণ সখা। এ কি প্রভু, আপনি? হ্যাঁ ভদ্রে, আমার নিকট এসো প্রিয়ে। এই তাপদগ্ধ মরুভূমির বুকে এনে দাও প্রেমের প্লাবন। তোমার ভালোবাসায় ভরিয়ে দাও, সম্পূর্ণ করো আমায়। বসাও তোমার হৃদয়ের সিংহাসনে। আমার হৃদয়ে আরাধ্য দেবতাই আজ আমার প্রভু, আমার প্রিয়। প্রেম আর পূজা আমার কাছে একাকার হয়ে গেছে প্রিয়তম, একাকার হয়ে গেছে। এই বাড়িয়ে দিলাম আমার করতল, রাখো হাত তবে আমার হাতে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না, আমি তোমারই পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। নমস্কার। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন মন্দার মালিকার পরিচালনায় পরাণ সখা, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আপনাদের আরো কিছু কমেন্টস আমি পেয়েছি। কার্তিক কুণ্ডু লিখছেন, এনি প্রবলেম? হ্যাঁ, সেই সময় একটা প্রবলেম হয়েছিল, একটু নেটের প্রবলেম হওয়ার ফলে আমরা বন্ধ করতে বাধ্য হই এবং পরবর্তীকালে আবার আমরা শুরু করি। তারপর খুকিমণি লিখেছেন ভেরি নাইস। রিয়া দাস লিখেছেন বাহ, খুব সুন্দর। তপন ঘোষ লিখেছেন ঠিক হয়ে গেছে, অর্থাৎ ওই সময় যখন আমাদের কোনো ডিস্টার্ব হয়েছিল সেই সময় ওই জন্য জানাচ্ছেন ঠিক হয়ে গেছে। এবং শুভম পাল লিখেছেন দারুণ। আপনারা সকলে আমাদের এই আর্ট জাংশনের লাইভ শিল্প সঙ্গমের পেজ অবশ্যই ফলো করবেন। আমাদের প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত্রি 8টার সময় আমরা আপনাদের কাছে ফেসবুক লাইভ এবং ইউটিউবেও আমরা আসি। সকলকে আরও একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরু কবি কাজী নজরুল ইসলামকে আমরা প্রণাম জানিয়ে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।